নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য খাতেমা বিল খায়ের হয়, মৃত্যু যেন সুন্দর হয়, কিছু প্রস্তুতি দিয়ে গিয়েছেন, কিছু প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা দিয়ে গিয়েছেন, কিছু মেডিসিন দিয়ে গিয়েছেন, যে এই মেডিসিনগুলো যদি ব্যবহার করে, এই দিক নির্দেশনা যদি উম্মত মানে, আশা করা যায় আল্লাহ তাআলা তার খাতেমা বিল খায়ের দান করবেন, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এরকম বহু পদক্ষেপ আছে যেগুলোর মাধ্যমে খাতেমা বিল খায়ের হয়, ঈমান নসিব হয়। এর মধ্যে এক নম্বর হচ্ছে নামাজ কায়েম। কি কায়েম করা? নামাজ কায়েম করা। নামাজ কায়েম এক জিনিস, আর হঠাৎ মাঝে মধ্যে নামাজ পড়া এটা আরেক জিনিস। কথাটা কি বুঝতে পেরেছেন? নামাজ কায়েম করা, কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমরা নামাজ কায়েম করি না, নামাজ পড়ি না। নামাজ আমরা পড়ি, নামাজ আর কায়েম করি না। এই জন্য 40 বছরের নামাজিরও সূরা ফাতিহা শুদ্ধ নেই, আছে না নাই? 40 বছরের যে আপনার নামাজি, হ্যাঁ, নামাজের ওয়াজিবগুলোই বলতে পারে না, নামাজ ভঙ্গের 19টা কারণও বলতে পারে না, নামাজের ফরজ কয়টা এটাও বলতে পারে, আছে না নাই? নামাজের মধ্যে রুকু সেজদাতে তাসবিহগুলো পড়ে, এইগুলো পর্যন্ত বিশুদ্ধভাবে বলতে পারে। সে নামাজি, সে কি? সে নামাজ পড়ে, সে নামাজ কায়েম করে না। আর আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েমকারীর জন্য হচ্ছে জান্নাতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথম পদক্ষেপ কি আল্লাহ নবী দিয়েছেন, যে কি করো তোমরা? নামাজ কায়েম করো। যদি নামাজ কায়েম করো তাহলে কি হবে? বুখারী শরীফের 6607 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানব জীবনের যত ভালো কর্ম আছে, মন্দ কর্ম আছে, সে ভালো না মন্দ, সে পাপী না তাপী, সে ভালো না মন্দ, সে প্রকৃত মুমিন নাকি, এটা সব কিছু নির্ভর করে তার সর্বশেষ কাজের উপর। অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ খারাপ তার সব খারাপ। বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী বলেন ভালো মন্দ যত কিছু আছে সব কিছু তার শেষ নিঃশ্বাসের উপর নির্ভর করে। শেষ নিঃশ্বাস যদি আল্লাহর আনুগত্যের উপর হয় তাহলে এই ব্যক্তির জন্য জান্নাত। তার শেষ নিঃশ্বাস যদি আল্লাহর নাফরমানির উপর হয় তাহলে এই ব্যক্তির জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 4882 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মান আহাব্বা আইয়ুজাহা মিনান নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে, ওয়ায়াদখুলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করতে আহাব্বা পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ নবী বলেন ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সে যেন এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে আল্লাহ এবং আখিরাতের দিবসের উপর ঈমানদার অবস্থায় সে যেন মৃত্যুবরণ করে। বলেন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, মুসলিমের বর্ণনায় এসেছে, নামাজ কায়েম করার কথা উলামায়ে কেরাম বলেন যে ব্যক্তি নামাজ কায়েম করবে ওই ব্যক্তির খাতেমা বিল খায়ের হবে, খাতেমা বিল খায়ের হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমান তথা তোমাদের নামাজগুলোকে নষ্ট করবেন না। বলেন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ তাআলা নামাজকে ঈমানের সাথে তুলনা করেছেন, নামাজকে ঈমানের সাথে তুলনা করেছেন। আপনারা জানেন যে নামাজ ফরজ হওয়ার পরে 16 মাস বা 17 মাস আল্লাহর নবী সহ সমস্ত সাহাবায়ে কেরাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। এটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা, মুসলমানদের কি প্রথম কিবলা। সেদিকে 16 থেকে 17 মাস
ফিরে নামাজ আদায় করেছে। তারপরে আল্লাহ তাআলা আমাদের এই কাবাকে সর্বশেষ এবং কিয়ামত পর্যন্ত কাবাকে, এই বাইতুল্লাহকে কাবা হিসাবে, কিবলা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন, জিবরাইল আলাইহিস সালাম নামাজের মাঝখানে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারাকে দ্রুত মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ঘুরান। আজ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কিবলা হচ্ছে বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাঝখানে ঘুরাইছেন। তো এই যে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, অনেক সাহাবায়ে কেরাম তো মারাও গিয়েছেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, যারা আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, এদের নামাজগুলো কি কবুল হবে কিনা? মনের ভিতরে যখন এই ধরনের প্রশ্ন শুরু হয়েছে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম ওয়ামা কানাল্লাহু লিইউদিআ সালাওয়াতিকুম। আল্লাহ তাআলা এমন নন যে তোমরা 17 মাস যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছো, এই নামাজগুলোকে আল্লাহ পাক নষ্ট করে দিবেন। আল্লাহ পাক এরকম নন। বলেন সুবহানাল্লাহ। তো নামাজ, যে ব্যক্তি প্রতিষ্ঠিত থাকবে নামাজের উপর, এই ব্যক্তির জন্য খাতেমা বিল খায়ের হবে। ব্যক্তির জন্য কি হবে? খাতেমা বিল খায়ের হবে। নামাজের ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি উদাসীন। নামাজের ব্যাপারে কি সবচেয়ে বেশি উদাসীন? আজকে শুক্রবার দিন আছে, কি বার? শুক্রবার। ফজরের মুসল্লি এক কাতার, মাঝখানে আর 2, 3, 4, 5 জন। পুরো এলাকায় মানুষ কি এক কাতারের মানুষ আছে? হ্যাঁ, বহু মানুষ তো এখানে আছে, ফজরের নামাজ পড়ে নাই, জুম্মা নামাজ পড়তে আসছে। আছে না নাই? কি বলেন? কি হবে আপনাদের লাইফ? কি হবে? আপনারা দুনিয়াতে কতদিন বাঁচবেন? কতদিন থাকতে চান? ফেরাউনের মতো 400 বছর থাকার পরে মরবেন কি মরবেন না? কথা কন না, মরবেন কি মরবেন না? হ্যাঁ, অন্যান্য নবীর উম্মতের মতো 1000 বছর থাকলেন, তারপরে মৃত্যু হবে কি হবে না? মৃত্যুর পরে আপনার লাইফ যেটা শুরু হবে সেটা কেমন হবে? এই জন্য ভাই 2 হাত ধরে বলি, নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করেন। যারা নামাজ পড়েন তারা নামাজ শিখেন, নামাজ শিখেন। ইমাম সাহেবের কাছে শিখেন, ওলামায়ে কেরামের কাছে নামাজ শিখেন। হুজুর আমাকে নামাজ শিখান, আমি তো নামাজ খালি পড়ি কিন্তু আমি নামাজ তো জানি না, আমাকে নামাজ শিখান। ওলামায়ে কেরাম আপনাকে নামাজ শিখাবে, তাদের কাছ থেকে নামাজ শিখতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? 2 নাম্বার হচ্ছে জিকির করা। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তির জিন্দেগিতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চালু রাখবে, মৃত্যুর সময় আল্লাহ পাক তার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির চালু করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত হাদামাত মা ক্বাবলাহা। যে ব্যক্তির মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ পাক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু পর্যন্ত তার পেছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া, এটা হচ্ছে বিশাল এক বড় সৌভাগ্যের ব্যাপার, বিশাল বড় কি সৌভাগ্যের ব্যাপার। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, যে ব্যক্তির হৃদয়ের মধ্যে কালিমার জিকির চালু থাকবে, ওই ব্যক্তির হৃদয়ে গুনাহ বসতে পারবে না। গুনাহ কি বসতে পারবে না। এটা নিয়ে একটি ঘটনা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে এমন রাজত্ব দিয়েছিলেন, পৃথিবীতে এমন রাজত্ব আর কাউকে দেন নাই। পৃথিবীতে 2-4জন বাদশাহ ছিলেন যারা গোটা পৃথিবীর রাজা ছিলেন। 2জন ছিলেন মুসলমান, 2জন ছিল কি কাফের। 2জন ছিল কি কাফের। এক হচ্ছে নমরুদ, আরেক হচ্ছে বখতিয়ানসর, এরা ছিল কাফের। আরেক হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন, এই বাদশাহ যুলকারনাইন এবং সুলাইমান আলাইহিস সালাম। তবে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল ভিন্ন। সুলাইমান আলাইহিস সালামকে আসমান থেকে জমিনের মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী বাতাস সহ সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন।
সুলাইমান আলাইহিস সালাম একদিন দরবারে বসে আছেন, এক মশা আসছে। মশা এসে বলছে, জনাব, হাজার হলেও আমরা ক্ষুদ্র হলেও তো আপনার প্রজা, ক্ষুদ্র হলেও তো কি আপনার প্রজা, ক্ষুদ্র হলেও তো আমরা আপনার জনগণ। আমার অভিযোগ, কি অভিযোগ? যখনই আমরা কোনো প্রাণীর শরীরে বসি রক্ত চুষার জন্য, খাওয়ার জন্য, তখনই বাতাস এসে আমাদেরকে তাড়িয়ে দেয়। বাতাস এসে কি করে? আমাদেরকে তাড়িয়ে দেয়। অর্থাৎ বাতাস যেখানে থাকে আমরা সেখানে থাকতে পারি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি তো বাদী, সুতরাং বিবাদীকে ডাকি। বিবাদীকে ডাকা হলো, বাতাস এদিকে আসো। বাতাস যে আসছে, মশা আর নাই। মশা কি আর নাই, কারণ বাতাসের বেগে কি আর মশা দেখতে পারে? মশা আর নাই। তো বাতাসকে জিজ্ঞাসা করছে, মশা তো তোমার বিরুদ্ধে এই অভিযোগ সে নালিশ করেছে, তাহলে তুমি এই ব্যাপারে তোমার কি মতামত? বলো যে হুজুর, আমার তো কোনো দোষ নেই, আমার তো কোনো দোষ নাই, আমি তো ইচ্ছা করে কাউকে কোথাও থেকে আমি সরাই না, আমি আসলে কেউ যদি টিকতে না পারে আমার কি দোষ? সুলাইমান আলাইহিস সালাম বলে, এই মশা কই? মশা দেখে নাই। যখন বাতাস আবার চলে গেছে, আবার মশা আসছে। আসার পরে বলছে, হুজুর, আমার বিচারটা কি হইল? তো বিচার কিভাবে হবে? তুই বাদী বিবাদী তো আমি একত্রিত করতে পারতেছি না, আর বাদী বিবাদী তো আমি একত্রিত কিভাবে করব? এটা তো আল্লাহ পাকের বিধান। যেখানে বাতাস থাকবে এখানে মশা থাকবে। কথা কোন ঠিক না ঠিক? যে অন্তরে জিকির থাকবে এই অন্তরে শয়তান থাকবে না। যে অন্তরে কি থাকবে? জিকির থাকবে। যে জিহ্বায় জিকির থাকবে ওই অন্তরে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে শয়তান থাকবে না। বাতাস যেমন আপনার মশাকে থাকতে দেয় না, জিকিরও অন্তরে আপনার শয়তানকে বসতে দেয় না। সুতরাং যে ব্যক্তি জিকির করলো, জিকিরের কারণে মৃত্যুর সময় ওই ব্যক্তির কালিমা নসিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পদক্ষেপ হচ্ছে আজানের জবাব দেওয়া। কি দেওয়া? আজানের জবাব দেওয়া। আজানের জবাব কি দিবে? হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে চুপ থাকে এবং মুয়াজ্জিন যা বলে সে তাই বলে, মুয়াজ্জিন যা বলে সে কি তাই বলে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইযা ক্বালাল মুয়াজ্জিন মিথলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে, যারা শ্রোতা তারা আল্লাহু আকবার, আল্লাহু আকবারই বলবে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মুয়াজ্জিন শ্রোতারাও কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে? কথা কন না, কিন্তু আমরা ঠিকই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। জানি না যে হাদিসের উল্টা আমল। হাদিসের কি উল্টা আমল? ভাবি আল্লাহ রসুলের নাম শুনছি, সেখানে তো অবশ্যই বলতে হবে না। আল্লাহ রসুল বলছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ইকামতের সময় অনেকে দেখা যায় মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন মানে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে, কানে আমার কানে আসে তো, বুঝি তো, মানে সে এটার উত্তরই জানে না, এটার জবাব জানে না। সুতরাং আল্লাহ নবী বলেন, মুয়াজ্জিন যা বলবে তাই বলবা, মুয়াজ্জিন যা বলবে তাই বলবা। তবে দুরূদটা কোথায় পড়বা? আজান যখন শেষ হবে, আজান যখন শেষ হবে তখন আল্লাহ রসুলের উপর দুরূদ পড়বে। দুরূদ পড়ার পরে আজানের দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আমরা টিভি সেন্টারে গিয়ে টেলিভিশনে দেখি ওয়াদারাজাতার রাফিয়া, খুদাই পাইছে কই? এটা এমনিতেই বাড়াইছে। হাদিস শরীফের মধ্যে এই শব্দ নেই, এটা হচ্ছে মানুষের বানোয়াট একটা শব্দ, এটা হাদিসের মধ্যে নাই। যদি থেকে থাকে সেটা হচ্ছে জয়ীফ জাল হাদিস। বিশুদ্ধ হচ্ছে ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ নবী বলেন, কি বলেন? যে ব্যক্তি এই দোয়া পড়বে, হাল্লাত লাহু শাফাআতি, আজানের জবাবের শুরু থেকে একদম দোয়া পর্যন্ত যে ব্যক্তি টিকে থাকবে, বুখারীর 614 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন তার জন্য আমি রাসূলের সুপারিশ, জান্নাতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজানের জবাব দিব তো ইনশাআল্লাহ। আজানের যত ব্যস্ততায় থাকুক চুপ থাকবো। কি থাকবো? চুপ থাকবো এবং আজানের জবাব দিব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক নেককার মহিলার ঘটনা লিখেছেন। নেককার মহিলা মূর্খ,
মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে আরবিতে কি জানি বলতেছে, পরিবারের মানুষ তো আর বোঝে না। মসজিদে ইমামকে ডেকে আনছে, হুজুর আমার আম্মা কি জানি বিড়বিড় করে বলতেছে, আমরা তো এই ভাষা বুঝি না। মসজিদের ইমাম সাহেব আসছেন, আসার পরে বলতেছে যে আপনার আম্মা তো আরবিতে কথা বলতেছে, আপনার আম্মা কি শিক্ষিতা, আরবি পারে? না, আমার আম্মা তো একদম মূর্খ, কোনো আরবি তো পারে না, কোরআন শরীফে ঠিক মতো পড়তে পারে না, আরবিতে কথা বলবে কি? ইমাম সাহেব বলছেন যে আপনার মা এই যে আপনার আরবিতে বিড়বিড় করে কি বলছে জানেন? বলছে হাযার রাজুলানি ইয়াকুলানি লি উদখুলিল জান্নাহ, যে দুজন ব্যক্তি আমাকে বলছে যে আল্লাহর বান্দি তুমি সরাসরি জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। তো আমার জানার বিষয় হচ্ছে আপনার মা কি আমল করত? হুজুর তেমন তো আমল করতো না। মা বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা তো তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করতো না, তবে রান্না বান্না যত কাজে থাকুক, যখন মুয়াজ্জিনের আজান তার কানে যাইত সমস্ত কাজ বন্ধ করে তিনি চুপ থাকতেন আর মুয়াজ্জিনের আজানের জবাব দিতেন এবং আজানের পরে দুরূদ পড়ে আজানের দোয়া পড়তেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন আল্লাহ তাআলা তার এই আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজানের জবাব দিব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার সেটা হচ্ছে আপনার খাতেমা বিল খায়র হয় সদকা, দান সৎকার। কিসের মাধ্যমে? দান সৎকার মাধ্যমে। দান সৎকার মাধ্যমে শুধু খাতেমা বিল খায়র হয় এরকম নয়, দান সৎকার মাধ্যমে সুস্থতা লাভ হয়, দান সৎকার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়, দান সৎকার মাধ্যমে এই যে অ্যাক্সিডেন্টগুলো বললাম এই অ্যাক্সিডেন্টগুলো থেকে মুক্তি থাকা যায়, দান সৎকার মাধ্যমে আসমানি আযাব থেকে বাঁচা যায়, দান সৎকার মাধ্যমে মহাপ্লাবন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, ভূমিকম্প, যত ধরনের আযাব আছে, যত ধরনের বিপদ আপদ আছে, সমস্ত বিপদ আপদ থেকে বাঁচা যায়, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদকাতু তুদফাউ মিতাতুস সু, দান সৎকার বিপদ আপদ তো দূর হবেই, সবচেয়ে বড় উপকার হচ্ছে তার খারাপ মৃত্যু থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবেন, বলেন সুবহানাল্লাহ। জামে সগীরের 5226 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন দান সৎকার সবচেয়ে বড় ফজিলত হচ্ছে ব্যক্তি খারাপ মৃত্যু থেকে সে বাঁচবে। খারাপ মৃত্যু কি? হঠাৎ মৃত্যু। খারাপ মৃত্যুর 1 নম্বর কি ভাই? হঠাৎ মৃত্যু। কি মৃত্যু ভাই? হঠাৎ মৃত্যু। রোডঘাটের অ্যাক্সিডেন্টের মৃত্যু, রোডঘাটের অ্যাক্সিডেন্ট মৃত্যু। অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ তার যে সাধারণ একটা বয়স আছে এর আগে হঠাৎ মৃত্যুবরণ করা, স্ট্রোক করে মৃত্যুবরণ করা, ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করা, এইগুলো হচ্ছে অকাল মৃত্যু। অকাল না, এইগুলোকে বলা হয় আপনার খারাপ মৃত্যু। মৃত্যুর সময় ব্যক্তির কালিমা নসিব না হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ মৃত্যু, বলেন নাউজুবিল্লাহ। তো আল্লাহ নবী কি বলেন? যে ব্যক্তি সদকা করবে, দান খায়রাত করবে, এই দান খায়রাতের মাধ্যমে সে খারাপ মৃত্যু থেকে সে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে বাঁচাবেন, বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের 22813 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মান তাসাদদাকা বিসাদকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করল। কিসের সন্তুষ্টির জন্য? একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলো, খতিমা লাহু, এবং এই দানটাই তার জীবনের শেষ কর্ম। দানটাই কি তার জীবনের শেষ কর্ম, এরপর সে কোনো আর আমল করতে পারে নাই। আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ।